আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে, জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট। জানিয়ে দেব গাজায় সামরিক অভিযানে নিহত 430 ইসরায়েলি সেনা। এরপর রয়েছে কেন হাইফায় হামলায় চালালো ইরান। সর্বশেষ থাকছে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলল জেরুজালেমের মার্কিন দূতাবাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে, জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান জানিয়েছে, হামলা না থামালে ইসরায়েলকে আরও কঠোর জবাব দেওয়া হবে। ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি একথা বলেন, খবর বিবিসির। ইসরায়েল হামলা অব্যাহত রাখলে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। এক্ষেত্রে ইসলামী দেশগুলো দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে মাসুদ পেজেকশিয়ান। টেলিফোনে আলাপকালে তিনি এটা উল্লেখ করেছেন, ইরান কোনো সংঘাত শুরু করেনি, বরং দৃঢ়তার সঙ্গে ইসরায়েলি হামলার জবাব দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছে, ইরান ও ইসরায়েল চলমান সংঘাত বন্ধে একটি চুক্তিতে পৌঁছাবে। সংঘাত বন্ধ করতে হলে অনেক ফোন কল ও বৈঠক এখনও চলছে, খবর সিএনএনের। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রাম্প ট্রুথ সোশ্যাল এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশের চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করেছিলাম। ট্রাম্প আরও লিখেছেন, আমি অনেক কিছুই করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না। তবে ঠিক আছে, জনগণ বোঝে, মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন। গাজায় সামরিক অভিযানে নিহত 430 ইসরায়েলি সেনা। দক্ষিণ গাজা উপত্যকায় শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একজন সৈন্য নিহত হয়েছে। এই ঘটনায় গাজার হামাসের বিরুদ্ধে অভিযান ও সীমান্তবর্তী অঞ্চলে সামরিক অভিযানে ইসরায়েলের মৃতের সংখ্যা 430 জনে দাঁড়িয়েছে। আইডিএফ জানিয়েছে, নিহত সৈন্যদলে 21 বছর বয়সী সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়াম সেমেস, যিনি জেরুজালেমের বাসিন্দা ছিলেন। তিনি কেফির ব্রিগেডের সিমসন ব্যাটালিয়নের একজন স্কোয়াড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রোববার সেনাবাহিনীর দেওয়া প্রাথমিক তদন্ত অনুযায়ী দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় একটি আরপিজি হামলার শেষমেশ নিহত হয়। এই ঘটনায় আরও একজন সৈন্য সামান্য আহত হয়েছেন। শেষমেশের মৃত্যু খান ইউনিসে এক সপ্তাহের বেশি সময় আগে 4 সৈন্য নিহত হওয়ার ঘটনার পরপরই ঘটল। শনিবার আইডিএফ জানিয়েছে যে গত বৃহস্পতিবার ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েল হামলা শুরু হওয়ার পর গাজার যুদ্ধকে দ্বিতীয় স্তরে নামিয়ে আনা হয়েছে। 2023 সালে 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর গাজার এই অভিযান শুরু করে ইসরায়েল। হামাসের সেই হামলায় প্রায় 1200 জন নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়েছিল। কেন হাইফায় হামলা চালালো ইরান? ইরান ইসরায়েলের মধ্যে কয়েকদিন ধরে টানা পাল্টাপাল্টে হামলা চলছে। এর মধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চলে গুরুত্বপূর্ণ শহর হাইফায় হামলা চালিয়েছে ইরান। দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত তৃতীয় বৃহত্তম শহরটি কেন গুরুত্বপূর্ণ, কেনই বা ইরানের লক্ষ্যবস্তু? শনিবার ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর ওয়াশিংটন পোস্ট সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। খবরে হাইফায় বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্যও জানানো হয়। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, হাইফায় ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি আছে। এছাড়া এখানে বেশ কিছু তেল শোধনাগার ও বহু রাসায়নিক কারখানা আছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত। হাইফা শতাব্দীর পর শতাব্দী ধরে একটি বন্দর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয়, হাইফা ইসরায়েলের প্রধান গভীর সমুদ্র বন্দর। ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়। ইসরায়েলের মোট পণ্যের পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে প্রবাহিত হয়। বাণিজ্য কার্যক্রম নির্বিঘ্নে রাখতে হাইফায় আয়রন ডোম স্থাপন সহ নানা প্রতিরক্ষামূলক ব্যবস্থা ইসরায়েল গ্রহণ করে রেখেছে বলে জানায় রয়টার্স। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, হাইফায় অবস্থিত নৌঘাঁটি, তেল শোধনাগার ও রাসায়নিক কারখানাগুলো তেল আবিবের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। হাইফায় ইরানি হামলা প্রত্যাশিত ছিল বলে উল্লেখ করেছে আল জাজিরা। কারণ হিসাবে বলা হয়, এই শহরে গুরুত্বপূর্ণ গ্যাস অবকাঠামোও রয়েছে। কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বলল জেরুজালেমের মার্কিন দূতাবাস। ইরান ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখার কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস, খবর বিবিসির। তারা কর্মীরা চাইলে তাদের পরিবারের সদস্যদের ইসরায়েলের বাইরে পাঠাতে পারবে বলে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। যদিও এই মুহূর্তে ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরটি বন্ধ রয়েছে। কাজেই এখন যদি কেউ ইসরায়েল ছাড়তে চান, তাহলে তা হাতে একমাত্র ভালো স্থলপথে জর্ডানের মতো প্রতিবেশী দেশে যাওয়া। তবে কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিলেও দূতাবাসের জরুরি পরিষেবা দেওয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।